চেয়ারে বসিয়ে তুমি একদিন একদিন নয় বহুবার খাইয়েছো, সেই কথা ভেবেই আজকের এই অ্যারেঞ্জমেন্ট। কিন্তু তুমি দাদা গুড মর্নিং, গুড মর্নিং। কাম 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 কাম, বসো বসো বসো। এই না, আমি যাচ্ছি, তুমি বসো। অর্ক, এই তোমার এগ হোয়াইট, মিক্স ভেজ অ্যান্ড ইউর ফেভারিট প্রোটিন শেক। হ্যাভ ইট। বসো। কি ব্যাপার আজকে সব? এসো এসো, তুমি বসো, এসো। এই হচ্ছে তোমার এগ হোয়াইট অমলেট, মাল্টিগ্রেন ব্রেড, ফ্রুট জুস। হ্যাভ ইট। মানে এসব কিছু আপনি করেছেন? হ্যাঁ, মাও প্রথমে ভয় পাচ্ছিল যে আমি তোমাদের খাবারে কিছু মিশিয়ে দিয়েছি কিনা। ট্রাস্ট মি, আমি তোমাদের কোনো ক্ষতি হোক এটা কোনোদিনও চাইনি আর চাইবো না। নিশ্চিন্তে খেতে পারো। তোমরা একসাথে বসে খাচ্ছ, এই দৃশ্যটা দেখবো বলেই এত কিছু করা। দাদা তুমি খাবে না? খাবো, তুমি খাও খাও। খেলো মা, তুমি বসে রইলে খাও দেখি। খাও, এবার তো আর কোনো অসুবিধে নেই, সব কিছু ঠিকঠাক আছে। নাও, আর কোনো চিন্তা নেই, খাও। কি হলো, সব ঠিক আছে তো? তাহলে আবার কবে এমন দৃশ্য দেখবো আমি নিজেও তো জানি না। আমার নিজের হাতে তোমাকে একটু খাওয়াতে ইচ্ছে করলো। শুধু আমার প্রশ্নের উত্তর দিলে না তুমি আর্য। আর কি উত্তর দেওয়া দেবীর বাকি আছে বলো তোমার? এখন আইন, আদালত, প্রমাণ, এখনো তো প্রমাণ আসেনি, আমি তো অপরাধী নই। এখন তো আমার হাতে একটু খেতেই পারো, তাই না? দেখো, তোমরা আমাকে অনেক কিছু দিয়েছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মা। আমি তো তোমাদের ঋণ শোধ করতে পারবো না, ওই যতটুকু পারি আর কি ততটুকু চেষ্টা করলাম। দাদা তুমি তুমি ছিলে ওখানে? আরে কি হয়েছে, কিছু বলছিস না কেন? এই অপু, আরে কিসের কাগজ? না, ওই অফিসের কাগজপত্র। ও, তা সব ঠিকঠাক আছে তো? তোর মুখটা কেমন হয়ে গেল? না না, কিছু না, না ঠিক আছে, সব ঠিক আছে। ও, ঠিক আছে, দেখিস বাবা। শোন না, আমি একটু বেরোচ্ছি, কেমন? আসছি আমি। মানুষ যখন ডুবতে বসে তখন তো নিজেকেই বাঁচানোর চেষ্টা করে। স্যার আপনি শান্ত হন, আমার কথা শুনুন স্যার। না না, আমি এখন তোমার কোনো কথা শুনবো না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, যাও। আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও না। স্যার আমি আপনার স্ত্রী স্যার। আমি এখন আর এই সম্পর্কের ভার নিতে পারছি না। সত্যি ডিভোর্স পেপার পাঠালেন? কি শুরু করেছেন আপনি? এই সই তো ওনারই। কি ভেবেছেন আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন? না 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 না, আমি 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 দেবো না, আমি দেবো না, আমি আর কোনো বাধা মানবো না। আমি আপনার যখন যা খুশি আপনি আমার সঙ্গে করতে পারেন না। আর্য স্যার কোথায়? শেষ আমি বলছি। আমি তোমার সঙ্গে যে কথা বলতে আসিনি ভাই। আরে কি আশ্চর্য, তুমি অর্কর সাথে এভাবে কেন কথা বলছো? দেখেছো তো অর্ক আরো সিস করে মাথায় তোলো। আর্য স্যার কোথায়? অপর্ণা তুমি
মা, আমার আপনাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো কথা বলার নেই। আমি এখানে শুধুমাত্র আর্য স্যারের খোঁজে এসেছি। জানি না, জানি না ও ও চলে গেল, ও কোথায় গেল কিচ্ছু জানি না আমরা। মা, উনি আমাকে চলে যেতে বলেছেন। আপনি তো ছিলেন এখানে, আপনি ওনাকে দেখে বুঝতে পারেননি উনি ভালো নেই? কি হলো, পারেননি? আপনি এভাবে ওনাকে যেতে দিলেন? আপনি আসলে কিছু পারেননি মা, কিচ্ছু না। যে মানুষটা নিজেকে উজাড় করে দিল, আপনি আপনি তাকে সন্দেহ করলেন, ভেঙে দিয়েছেন আপনি ওনাকে। এত বড় বড় কথা বলো না অপর্ণা। আর্য পালিয়েছে। তুমি নাকি রাজনন্দিনী? রাজনন্দিনী হয়ে বলছো আর্য পালিয়েছে? যে আর্য স্যারকে এইটুকুও চেনে না, সেও জানবে আর্য সিংহ রায় কোনোদিন কোথাও থেকে পালিয়ে যায় না। উনি বলছি যখন পালিয়েছে তার মানে পালিয়েছে। খুব ভালো করে বুঝতে পেরেছে ও আইন আদালত হবে। উনি আমার ফোন ধরছে না, আপনি ফোন করুন, আপনি ফোন করুন আমাকে, ফোন করে বলুন ওনাকে আসতে, আমার ওনার সঙ্গে কথা বলতে হবে। ফোন করুন, ফোন করুন, আপনি আমার কথা বলতে হবে ওনার সঙ্গে, আসতে বলুন। ফোনটা ফোনটা তো ধরছে না আর্য। ওনার সঙ্গে কথা বলাটা আমার দরকার। উনি আমাকে কে দেখুন নাকি, কে দেখুন। অপর্ণা, প্রমোশনাল কল।